আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বিপিএল চলছে এবং আজকে আরও একটা ম্যাচ ডে রয়েছে যেখানে রংপুর রাইডার্স তাদের প্রথম ম্যাচটা খেলবে এবারের বিপিএল আসরের। প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস, যারা আসলে বিসিবির আন্ডারে এই মুহূর্তে এই টুর্নামেন্টটা পুরোটা খেলে ফেলার একটা আশ্বাস পেয়েছে এবং প্রথম ম্যাচটাতে তারা জয়ও পেয়ে গেছে। নোয়াখালী এক্সপ্রেসের বিরুদ্ধে দারুণ একটা জয় তারা পেয়েছিল এবং শেখ মেহেদী তারপর তাকে কিন্তু প্রেস কনফারেন্সে মজার একটা কথা শুনতে হয় যে চট্টগ্রাম রয়্যালস নাকি এই মুহূর্তে তারা হচ্ছে কমিটির দল, এই কারণে কোনো অ্যাডভান্টেজ তারা পেয়ে যাবে কিনা সেটা নিয়ে অনেক হাসাহাসি হচ্ছিল। অবভিয়াসলি দ্যাটস অন দ্য লাইটার সাইড, বাট আজকের ম্যাচটার আগে আমার কাছে মনে হয় চট্টগ্রাম রয়্যালস দে ফিল ভেরি কনফিডেন্ট অ্যাবাউট দেমসেলভস, কারণ এই ম্যাচটা শুরুর আগে তাদের বেশ কিছু বিদেশি ক্রিকেটারদের দলে ফেরানোর ব্যাপারটার আমরা একটা আশ্বাস পেয়েছি বা দেখেছি যে তারা দলে ফেরাচ্ছেন। সুতরাং বিসিবির আন্ডারে হওয়াতে দেখা যাচ্ছে যে অন্যরকম একটা পরিকল্পনা নিয়ে, অন্যরকম একটা স্ট্র্যাটেজি নিয়ে দলটা কিন্তু তৈরি করা হচ্ছে এবং এমন সব ক্রিকেটারদের নিয়ে তৈরি করা হচ্ছে। ইয়েস, সেখানে কিছু ইংলিশ ক্রিকেটার আছেন, সেখানে কিছু পাকিস্তানি ক্রিকেটার আছেন, যারা কিনা ওই পাকিস্তান শ্রীলঙ্কার যে টি-20 সিরিজটা হবে সেই ন্যাশনাল টিমের বাইরের কিছু খেলোয়াড়। সো এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ বলা যেতে পারে, কারণ আপনি যদি ওই স্কোয়াডেরই, পাকিস্তানের মূল স্কোয়াডের যারা প্লেয়ার রয়েছেন, যারা সিলেক্টেড হয়েছেন এবার শ্রীলঙ্কা সিরিজ খেলার জন্য, তাদের মধ্য থেকে প্লেয়ার নেন, তাহলে কিন্তু এই বিপিএল এর একটা পোর্শন অফ দ্য টাইম আপনি তাদের সার্ভিসটা পাচ্ছেন না। ঠিক যেমন রংপুর রাইডার্স, তারা কিন্তু দুজনের সার্ভিস পাবে না যখন খাজা নাফে চলে যাবেন এবং যখন ফাহিম আশরাফ চলে যাবেন, যখন খুশদিল শাহ চলে যাবেন, তাদের সার্ভিসটা কিন্তু মিস করবে রংপুর রাইডার্স। ঢাকা ক্যাপিটালস, তাদেরও কিন্তু সালমান মির্জা রয়েছেন, উসমান খান রয়েছেন, এই ধরনের কিছু ক্রিকেটার আছেন যাদেরকে আসলে তারা লুজ করবে এবং তাদের সার্ভিসটাও তারা কয়েকটা ম্যাচের জন্য মিস করবে। সে সাথে রাজশাহীও কিন্তু সাহিবজাদা ফারহান সহ পাকিস্তানের দুজন ক্রিকেটারকে তাদের স্কোয়াড থেকে হারাবে কয়েকদিনের জন্য, অর্থাৎ কয়েকটা ম্যাচ তারা কিন্তু মিস আউট করছেন। সো এরকম কিছু সমস্যায় পড়তে চলেছে বিপিএল এর দলগুলো, বাট চট্টগ্রাম রয়্যালস আমার কাছে মনে হয় সেদিকটায় নজর রেখেই এমন সব ক্রিকেটারদেরকে দলে ফেরানোর চেষ্টা করছে যারা কিনা পুরো সিজনের জন্য তাদের সঙ্গে অ্যাভেলেবল থাকতে পারেন। সো ডিফিকাল্ট জব তাদের জন্য, সেই ডিফিকাল্ট জবটা তারা সহজ করে ফেলার চেষ্টা করছেন। সো ওই দিক থেকে রংপুর রাইডার্স তারা আসলে কোন অবস্থায় আছে সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে। রংপুর রাইডার্সের খেলোয়াড়দের কথা তো বললামই যে বেশ কিছু পাকিস্তানি রিক্রুট তাদের রয়েছে, বাট এছাড়াও তাদের দলের মূল শক্তির জায়গাটা তো আসলে অন্যান্য খেলোয়াড়রা যারা কিনা এই পাকিস্তান শ্রীলঙ্কা সিরিজের সঙ্গে ইনভলভ নন। ফর এক্সাম্পল দাউদ মালান, তাকে অলরেডি রংপুর রাইডার্স তার সার্ভিসটা নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে এবং এরই সাথে আপনি দেখেন ইফতেখার আহমেদ এই দলটার মধ্যে যুক্ত রয়েছেন, আকিফ জাভেদ এই দলটার মধ্যে যুক্ত রয়েছেন। সো বেশ কিছু ক্রিকেটাররাই আছেন যারা কিনা রংপুর রাইডার্সকে সাপোর্ট দিতে পারবেন, যদিও পাকিস্তানের কিছু খেলোয়াড়দের তারা মিস করবে, তারপরও খুব একটা সমস্যা তাদের আলটিমেটলি হবে না। এবং লোকাল ক্রিকেটারদের দিকে তাকান না, সেখানে তাকালে আপনি বুঝতে পারবেন যে বাকি সব দলের থেকে কেন রংপুর রাইডার্স অনেক অনেক এগিয়ে রয়েছে এই মুহূর্তে। ডিরেক্ট সাইনিং হিসেবে তারা মুস্তাফিজুর রহমানকে নিয়েছিল আগেই এবং সেই সাথে নুরুল হাসান সোহানকে নিয়েছিল। নুরুল হাসান সোহান দলটার ক্যাপ্টেন। অকশন থেকে তারা লিটন দাসকে নিয়েছে, তাওহিদ হৃদয়কে নিয়েছে এবং এরই সাথে নাহিদ রানাকে তারা দলে ভিড়েছে, রাকিব হাসানকে তারা দলে ভিড়েছে, রাকিবুল হাসান যিনি লেফট আর্ম স্পিনার, এবং মাহমুদুল্লাহ রিয়াদ এই দলটার মধ্যে আছেন। সো ওভারঅল আপনি যদি প্যাকেজের কথা চিন্তা করেন, ইটস আ ভেরি ভেরি ওয়েল ব্যালেন্স সাইড এবং এই দলটার আসলে তেমন কোনো দুর্বলতা নেই বললেই চলে। আপনি অন্যান্য দলের দিকে তাকালে দেখবেন যে ব্যাটিংটা হয়তো একটু উইক হতে পারে আফটার নাম্বার 7, বাকি চারজনই হয়তো বোলার, যেটা নোয়াখালী এক্সপ্রেসের ক্ষেত্রে এই মুহূর্তে আমরা দেখছি। সেই বিষয়টাও কিন্তু রংপুরের নেই, কারণ তাদের একাধিক অলরাউন্ডার আছে যারা লেট অর্ডারে 7-8-এও ব্যাট করতে পারছেন, আবার বোলিং ব্যাটিংয়ে দুদিক থেকে কন্ট্রিবিউশন দিতে পারছেন। সামন লাইক খুশদিল শাহ ওরা ফাহিম আশরাফ, এরা কিন্তু খুবই ইউজফুল ক্রিকেটার্স এবং দুই দিক থেকে তারা সেই সাপোর্টটা দিতে পারবেন। স্পিন অলরাউন্ডার, পেস বোলিং অলরাউন্ডার, দুটো জায়গাতেই তাদের একটা কাভার আপ রয়েছে। এবং কোয়ালিটি বোলিংয়ের দিকে যদি তাকান, সেখানে স্পিন ডিপার্টমেন্টে অবভিয়াসলি খুশদিল তো আছেনই, তবে বাংলাদেশের এন্ড থেকে লেফট আর্ম স্পিনার রাকিবুল আছেন এবং সেই সাথে পাকিস্তানি সুফিয়ান মুকিমও আছেন। সো ইন্টারেস্টিং কিছু পিকস রয়েছে এই দলটার মধ্যে এবং আলিস আল ইসলাম তিনিও কিন্তু রয়েছেন। সুতরাং আলিসকেও সুযোগ দেওয়া যেতে পারে যদি সুফিয়ান মুকিম অ্যাবসেন্ট থাকেন, সেখানেও কিন্তু তাদের স্পিন ডিপার্টমেন্টে আরও সমৃদ্ধ হয়। আর পেস বোলিং ডিপার্টমেন্টে অবভিয়াসলি নাহিদ রানা আছেন, মুস্তাফিজুর রহমান আছেন, লোকাল ক্যাটাগরিতে কামরুল ইসলাম রাব্বি, তিনি অবশ্য শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নিয়েছেন এই জায়গা থেকে। বিদেশি ক্যাটাগরিতে বেশ কিছু ভালো পেসার আছেন যারা এই দলটায় কন্ট্রিবিউট করতে পারবেন। ফর এক্সাম্পল আকিফ জাভেদ, তিনি তো খেলবেনই, গত মৌসুমে দুর্দান্ত খেলেছেন, এই মৌসুমেও তিনি দলটার সাথে আছেন। ফাহিম আশরাফ সেই পেস বোলিং অলরাউন্ড জায়গাটা কাভার আপ করবেন। সো অনেক অনেক অপশনস রংপুর রাইডার্স, দে হ্যাভ টু মেনি অপশনস এবং সেই সাথে তাদের এক্সপিরিয়েন্সটাও কিন্তু অনেক বেশি এবং মুস্তাফিজ, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ,
লিটন দাস, মানে ইফ দিস ইজ ইউর লোকাল কালেকশন, তাইলে কিন্তু আপনি অবশ্যই খুবই একটা স্বস্তিতে থাকবেন। মিডল অর্ডারে ইউ হ্যাভ নুরুল হাসান সোহান। সো সব কিছু মিলিয়ে আমার মনে হচ্ছে কাগজে কলমে রংপুর আর দ্য টিম টু বিট। যদিও এখনো পর্যন্ত তারা কোনো ম্যাচ খেলেনি, বাট আমার কাছে মনে হয় যে তাদের প্রেডিক্টেড ইলেভেনটাই তৈরি করাটা খুব ডিফিকাল্ট একটা কাজ হবে। সো ওটা মাথায় রেখেই যেহেতু আজকের ম্যাচে অন্তত সবাই অ্যাভেলেবল থাকছেন, সেটার বেসিসে আমি একটা প্রেডিক্টেড ইলেভেন করতে চাই। আমি ব্লিটস ভিশন নামের একটা স্পোর্টস অনলাইন পেজ আছে, ওদের পেজটা আমি ফলো করি বিকজ ওরা নিজেদের মতো করে কিছু প্রেডিকশনস দিতে থাকে রিগার্ডিং আ প্রবাবল ইলেভেন বা রিগার্ডিং দ্য নিউ সাইনিংস, রিগার্ডিং সাম রিউমার্স। ওই বিষয়গুলো আমি একটু ওদের চ্যানেল থেকে বা ওদের পেজ থেকে ফলো করার চেষ্টা করি। সো ওইখানে আমি দেখছিলাম রিসেন্টলি তারা প্রায় 14-15 ঘন্টা আগে একটা প্রেডিক্টেড ইলেভেন দিয়েছে রংপুর রাইডার্সের, সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই জায়গায় আমি অনেক জায়গায় অ্যাগ্রি করলেও দু একটা জায়গায় হয়তো ফাইন টিউনের কথা বলবো, যে জায়গাগুলোতে হয়তো পরিবর্তন আমি দেখতে পারি, যে এই দলটা আজকে চিটাগং রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামবে। সো ওপেনিং স্লটটায় আপনি যদি দেখেন সেখানে লিটন দাস থাকবেন, দ্যাটস ফর শিওর, সেখানে কোনো সন্দেহ নাই। লিটনের পার্টনার কে হবেন, এখানে দেখাচ্ছে ইফতেখার ইফতির কথা, এবং ইফতেখার ইফতি আসলে ওই যে রাজশাহীর সঙ্গে রংপুর একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছিল, সেই প্র্যাকটিস ম্যাচে তিনি ওপেন করতে নেমেছিলেন এবং সেখানে বেশ রানও পেয়েছিলেন, ভালো ছন্দে ছিলেন তিনি, একটা 50 পেয়েছিলেন তিনি সেই ম্যাচটায়। সো তাকেও কিন্তু রংপুর কিনে যে নিয়েছে সেটাও একটা চিন্তা ভাবনা করে নেওয়া, যে অ্যাজ আ টপ অর্ডার ব্যাটার তাকে লোকাল ক্যাটাগরিতে অ্যাজ আ ব্যাকআপ রাখা হয়েছে। বাট আমার মনে হয় না যে প্রথম ম্যাচে ইফতি খেলবেন, কারণ ওই ওপেনিং স্লটটায় খেলার জন্য ডাভিড মালান ইতিমধ্যেই রয়েছেন, খাজা নাফে রয়েছেন। সো ডেফিনেটলি তাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে হয়তো রংপুর রাইডার্স তাদের ওপেনিং স্লটটায় নামাবে। আমার প্রেফারেন্স হবে খাজা নাফে, কারণ ডাভিড মালান আরও পরে এসেছেন, সুতরাং আসার সঙ্গে সঙ্গে তাকে নামানো হবে কিনা দ্যাট আই এম নট শিওর। বাট যদিও ডাভিড মালান বিপিএলে খেলতে অভ্যস্ত, এ ধরনের উইকেটে খেলতে অভ্যস্ত, তার মনে হয় না খুব একটা সমস্যা হওয়ার কথা। তারপরও এনি ওয়ান অফ দ্য টু, বেসিক্যালি ইফতি খেলবেন না, ইফতির জায়গায় মালান বা আমরা খাজা নাফেকে হয়তো দেখতে পারি। এরপর 3 নম্বরে তাওহিদ হৃদয় থাকলেন, 4 নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ থাকলেন, 5 নম্বরে খুশদিল শাহ থাকলেন, 6 নম্বরে নুরুল হাসান সোহান থাকলেন, 7 নম্বরে থাকলেন ফাহিম আশরাফ। এরপরে 8, 9, 10, 11 সেই জায়গাগুলোতে আমরা মুস্তাফিজ, সেই সাথে সুফিয়ান মুকিম, সেই সাথে রাকিবুল, তাদেরকে আমরা দেখতে পারি। এবং একদম শেষের যে স্লটটা যেখানে আকিফ জাভেদকে দেখানো হচ্ছে, আমার কাছে মনে হয় যে যেহেতু 4 জন বিদেশি খেলারই স্কোপ থাকে, যদি আপনি উপরে যে লোকাল ক্রিকেটারটা আছে ইফতেখার ইফতি, তার জায়গায় যদি একজন ব্যাটার বিদেশি রাখেন ইন দ্য ফর্ম অফ খাজা নাফে অর ডাভিড মালান, তাহলে কিন্তু আকিফ জাভেদের জায়গাটা আসলে রাখাটা ডিফিকাল্ট হবে। সো সেই জায়গাটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের লোকাল পেসারদের মধ্যে একজন হয়তো সুযোগ পেতে পারেন, এবং সেই জায়গাটায় ডেফিনেটলি নাহিদ রানা বাকিদের থেকে দৌড়ে এগিয়ে থাকবেন। সো এই লাইন আপটা আমার মনে হচ্ছে যে নামতে পারে, বিকজ সেটা যদি না করে, তারা যদি রীতিমতো দুই অলরাউন্ডার যারা মিডল ওভার্সে খেলবেন এবং দুজন বোলার বিদেশি নেয়, ব্যাটিংটা কিন্তু পুরোটাই একটা লোকাল ব্যাটিং লাইন আপ হয়ে যাচ্ছে, হুইচ ইজ নট আ প্রবলেম। কিন্তু আমার কাছে মনে হয় যে মালান বা খাজা নাফে তাদেরকে ডেফিনেটলি খেলানো উচিত। সো আলটিমেটলি স্যাক্রিফাইসটা বোধহয় আকিফ জাভেদকেই করতে হচ্ছে এই জায়গাটার মধ্যে। তিনি বা ফাহিম আশরাফ, যেহেতু দুজনই পেস বোলিং অপশন, ফাহিম আশরাফের তো ব্যাটিংটাও আছে, সো সেইটা তারা ইউটিলাইজ করতে চাইবে এবং আকিফকে পরবর্তীতে সুযোগ দেবে, কারণ ফাহিম আশরাফ যদি চলে যান পাকিস্তান ন্যাশনাল টিমের হয়ে শ্রীলঙ্কার এগেনস্টে খেলতে, সেই সময়টায় আমার মনে হয় যে আকিফ জাভেদ একটা ইনরোড পেয়ে যেতে পারেন এই দলটার ভেতরে। সো আমার প্রেডিক্টেড যে লাইন আপ, সেখানে আমি দেখছি যে লিটনের সঙ্গে ওপেন করবেন আইদার ডাভিড মালান, না হলে খাজা নাফে, তারপর 3 নম্বরে তাওহিদ হৃদয় আছেন, তারপরে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ, তারপরে আছেন খুশদিল শাহ, এবং তারপরে আছেন নুরুল হাসান সোহান, তারপরে হচ্ছে ফাহিম আশরাফ, এবং তারপর সুফিয়ান মুকিম, তারপর রাকিবুল, মুস্তাফিজুর রহমান, এবং সেই সাথে নাহিদ রানা। তো এই লাইন আপটার মধ্যে একটা বিষয় কিন্তু আপনি দেখবেন যে এখানেও কিন্তু আপ টু নাম্বার 7 একটা জায়গা আছে, এবং 8 থেকেই আপনি সুফিয়ান মুকিম কিংবা মুস্তাফিজ কিংবা রাকিবুলকে পাচ্ছেন। তো এই নাম্বার 8 পজিশনেও মোটামুটি ব্যাট করতে পারেন এরকম একজন বোলার যদি থাকতেন তাহলে কিন্তু সুবিধা হতো। বাট আমার মনে হয় সেটা খুব একটা প্রবলেম হবে না, কারণ রাকিবুল কিন্তু ব্যাটিং করতে পারেন, রিসেন্ট সময় আমরা দেখেছি, ইভেন এশিয়া কাপ রাইজিং স্টার্সে দেখেছি তার ব্যাটিংটা, হি ক্যান ব্যাট। সো ওই জায়গা থেকে তার উপর একটা ট্রাস্ট হয়তো টিম রাখতে পারে, জাজ নাম্বার 8 তিনি থাকলেন, তারপর 9, 10, 11 সুফিয়ান মুকিম, মুস্তাফিজ আর নাহিদ রানা, তারাই হয়তো খেলতে নামলেন। সো এটা একটা ব্যাপার হতে পারে। সো এই লাইন আপের ভিতরে আপনি দেখেন যে কোনো দিকে কোনো ঘাটতি কিন্তু নেই।
তাদের 3 পেস বোলিং অপশন আছে, নাহিদ রানা, মুস্তাফিজ, ফাহিম আশরাফ। তাদের 3 স্পিন বোলিং অপশন আছে, খুশদিল শাহ, রাকিবুল এবং সুফিয়ান মুকিম। এবং আলিসকে কিন্তু তারা 11-এও আমি অন্তত এখন পর্যন্ত বুঝতে পারছি না যে তাকে কিভাবে রাখবো। সো এই বিষয়গুলোও কিন্তু মাথায় রাখার একটা জায়গা রয়েছে। এবং প্রথম ম্যাচটা যেহেতু তাদের চিটাগাং কিংসের এগেনস্টে পড়ছে, চিটাগাং কিংসের কিন্তু খুব বেশি বাহাতি ব্যাটার নেই। নাইম শেখ রয়েছেন অবভিয়াসলি, বাট বাহাতি ব্যাটারদের যেহেতু খুব একটা বেশি ছড়াছড়ি নেই, আমার মনে হয় রাকিবুল এবং খুশদিলেরই খেলার সম্ভাবনা বেশি। যেই টিমে বাহাতি ব্যাটার বেশি, ফর এক্সাম্পল সিলেট টাইটান্স, তাদের এগেনস্টে আমার মনে হয় রংপুর যখন খেলবে, রাকিবুলের জায়গায় হয়তো তারা আলিস আল ইসলামকে দলে জায়গা দিতে পারে অ্যাজ দ্যাট মিস্ট্রি স্পিন বোলিং অপশন। সো অনেক অনেক অপশন তাদের বেঞ্চেও রয়েছে, তাদের 11টা অনেক স্ট্রং। এবং এই ম্যাচটার প্রিভিউতে আমি এতটুকুই বলতে পারি যে চিটাগং রয়্যালস তারা চেষ্টা করবে, চট্টগ্রাম রয়্যালস তারা চেষ্টা করবে ভালো খেলার। অবভিয়াসলি তারা জেতারই চেষ্টা করবে, বাট কাগজে কলমে আমার কাছে ফেভারিট তারপরও রংপুর রাইডার্সকে মনে হচ্ছে। আমি যে প্রেডিক্টেড 11 দিয়েছি আপনারা মিলিয়ে দেখতে পারেন আপনাদের সঙ্গে কতটুকু মেলে, এবং আপনারা কমেন্ট করে জানিয়ে দিন যে রংপুর আসলে এই পুরো টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল কিনা কাগজে কলমে। জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।